হবিগঞ্জ জেলা জুড়ে রোপা আমন তোলা শেষে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। কৃষক এখন ধান রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন। হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিদের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুয়াশাচ্ছন্ন ভোরে হাওরে গিয়ে জমি চাষ শেষে ধানের চারা রোপণ করছেন কৃষক। তবে সার কীটনাশক সহ কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ১,২৩,৮৪৮ হেক্টর জমিতে নির্ধারণ করা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,২৯,৬৫০ মেট্রিক টন। ধানের দাম তেমন থেকে ওষুধগুলোর দাম বেশি, সারের দাম বেশি। আমরা তো কৃষিখাতে অনেক ভর্তুকি দেওয়ার লাগে, এর মধ্যে লেবার পাওয়া যায় না। সারের দাম বেশি। আমরা কিভাবে সার ফসল ফলাবো? তার জন্য সরকার যদি সারের দাম কমিয়ে দেয় তাহলে একটু আমরা লাভবান হব। ডিজেল গ্যাসবার আসছিল তোমার ১০৫ টাকা করে, এবার ডিজেল ১২০ টাকা। এরপরে আমরা পুষাইতে পারি না। সরকারের যদি আমরা একটু দীক্ষা নিতে পারতাম তত আমরা গরিবগুলা অনেক একটু উপায় হয়। ভালো ফসল উৎপাদনে কৃষকদের সকল পরামর্শ দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের মাঠ পর্যায়ে সকল যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, আমাদের যারা অফিসার আছে, বিশেষ করে ডিডি থেকে এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সবাই আমরা খুব তৎপর আছি যাতে যারা কৃষকরা যাতে কোনোভাবেই আমাদের পরামর্শ হোক, উপকরণের কারণে হোক, যাতে কোনো তাদের বুড়ো আবাদে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। এবারের আবহাওয়া অনুকূলে থাকলে আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আল মুকসিদ, চ্যানেল আই।